স্ত্রীদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, তাদের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আল্লাহ তাআলা ওয়ারেন্টি গ্যারান্টি দেয় নাই। যে কোনো সময় ভালো সার্ভিস দিবে, আবার দেখবেন যে কোনো সময় খারাপ সার্ভিস দেবে। তো একটা মজার ঘটনা মনে পড়ছে, বলে ফেলি। তো এক লোক শুক্রবার দিন, জুমার দিন সকালবেলা হয়তো স্ত্রীর সাথে মনোমালিন্য কিছু একটা হয়েছে, রাগারাগি হয়েছে। রাগারাগি হওয়ার পর মন খারাপ করে, মেজাজ খারাপ করে গেছে জুম্মার নামাজ পড়তে। জুম্মার নামাজ পড়ার পর ওই মসজিদের খতিব সাহেব যিনি ছিলেন, সেই দিন উনি স্ত্রীর হক নিয়ে আলোচনা করলেন। তো আলোচনার ফাঁকে তিনি একবার বললেন যে আপনারা আপনাদের স্ত্রীদের প্রশংসা করবেন, স্ত্রীর বিশেষ করে স্ত্রীদের রান্নার প্রশংসা করা। ওনারা কষ্ট করে রান্না করেন আমাদের জন্য, সেই রান্নার প্রশংসা করলে অনেক সময় স্ত্রীদের ভিতরে মনোমালিন্য দূর হয়ে যায়, কষ্টটা কমে যায়, তখন ঝগড়া হয় না, একজন একজনের প্রতি কষ্ট থাকে না। জন্য প্রশংসা করবেন, স্ত্রীদের রান্নার প্রশংসা করবেন। তো আলোচনা শুনলেন, আলোচনা শোনার সময় নিয়ত করলেন, থাক হুজুর যেহেতু বলছে স্ত্রীর রান্নার প্রশংসা করলে ঝগড়া দূর হয়ে যাবে, মনোমালিন্য দূর হয়ে যাবে, আজকে বাসায় গিয়ে স্ত্রীর রান্নার প্রশংসা করব। যাই হোক, খারাপ হইলে প্রশংসা করব, ভালো হইলে প্রশংসা, ঝগড়াটা যেন মিটে যায়। তো নামাজ শেষ করে বাসায় গেছে, বাসায় গিয়ে সেটা খাবার পরিবেশন করছে স্ত্রী, এখন খাবার খাইতেছে আর প্রশংসা করতেছে, খাবার খায় আর প্রশংসা করে। আয় রে কি প্রশংসা, জীবনে তো প্রশংসা করে নাই, আজকে হুজুর শিখাইয়া দিছে, এই জন্য প্রশংসা করছে স্ত্রীর রান্নার। খায়, বলে স্ত্রীকে বলে আজকে রান্নাটা তো খুব সুন্দর হয়েছে, কালারটা সুন্দর, খাইতেও ভালো লাগতেছে। কিন্তু স্ত্রী হাসতেছে না বা স্ত্রী খুশি হইতেছে না, বোঝা যাইতেছে আর কি আজকে আর গাল ফুলতেছে। এখন মনে মনে ভাবতেছে ব্যাপার কি, হুজুর তো বললো স্ত্রীর রান্নার প্রশংসা করলে স্ত্রী খুশি হইব, কিন্তু সে তো কোনো খুশি হইতেছে না। চিন্তা হলো প্রশংসা মনে কম হয়ে গেছে, আরও বাড়ায় দিতে হইব। তখন আরও বাড়ায় দিচ্ছে প্রশংসা, আরে নানান রকম প্রশংসা করতেছে রান্না নিয়ে, আরও বিষয় নিয়ে। এক পর্যায়ে স্ত্রী বিরক্ত হইয়া বলেই দিছে যে জীবনে আমার রান্নার প্রশংসা করো না, আজকে উপরতলার ভাবি তরকারি পাঠাইছে আর এটা তোমার কাছে মজা লাগতেছে, এটার গান সুন্দর, রং সুন্দর, সব কিছু তোমার কাছে ভালো লাগতেছে, আমার রান্না তুইলে আর ভালো হয় না। এখন তো ভেজাল আর বেড়ে গেছে। এখন জন্য এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। অনেক সময় আমরা শহরে থাকি বা গ্রামে থাকি, আমাদের সমাজের সংস্কৃতি এটা, আমরা ভালো কিছু রান্না করলে পাশের বাসায় দেই, তারা আমাদের বাসায় পাঠায়। এই বিষয়গুলো একটু খেয়াল করে স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। তো এটা স্বাভাবিক, অনেক সময় হয়ে যায়। এই জন্য স্ত্রীর প্রশংসা অবশ্যই করা উচিত, করবেন, রান্নার প্রশংসা করবেন, সমস্ত কাজেরই প্রশংসা করবেন, কারণ স্ত্রীদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। প্রশংসা করলে তারা খুশি হয়, তারা খুশি থাকে, কারণ তারা আমাদের জন্য কষ্ট করে রান্না করে, আমাদের সন্তানদের জন্য রান্না করে, মাসে 30 দিনে রান্না করতে হয় ঘরের ভিতরে। তো আপনি একদিন গিয়ে রান্না করে দেখেন রান্না করে কতটা কষ্ট, সেই জায়গায় তারা 30টা দিন রান্না করে, প্রতিদিন 2 বেলা 3 বেলা রান্না করা লাগে। এই কষ্ট করে আমাদের জন্য অনেক, এই জন্য তাদের এই কষ্টের কারণে হইলেও তাদেরকে প্রশংসা করা উচিত, যাতে তারা খুশি হয়, তারা তাদেরকে সার্থক মনে করে তাদের কাজটাকে। এই জন্য প্রশংসা করবেন, আর একটু খেয়াল করে প্রশংসা করবেন আর কি, যেন অন্য কারো প্রশংসা না হয়ে যায়। আর মাঝে মধ্যে স্ত্রীরা একটু খারাপ আচরণ করবেই, রূপ আচরণ করবেই, বাঁকা আচরণ করবেই, কারণ আল্লাহ তাআলা বলেই দিছে, আল্লাহ তাআলা এটাকে বাঁকা করে সৃষ্টি করছে। কারণ আপনি যখন একটা কোম্পানি থেকে কোনো একটা মাল কিনেন, এটা গ্যারান্টি কয়দিন দেয়, হয়তো 6 মাস দেয়, 1 বছর দেয়। তো 6 মাস পর্যন্ত ভালো থাকবে, আর 6 মাস পরে নন স্টপ খারাপ সার্ভিস দিবে। বা 1 বছর যেটা গ্যারান্টি, 1 বছর ভালো সার্ভিস দিবে, 1 বছর পরে যে সার্ভিস খারাপ দিতেই থাকবে, নন স্টপ চলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা স্ত্রীদের ব্যাপারে বলেই দিচ্ছে, তাকে তৈরি করা হয়েছে খারাপ করে, বাঁকা করে। সে বাঁকা আচরণ করবে, আপনার সাথে একটু রাগ করবে, অভিমান করবে, উল্টাপাল্টা করবে, এটা আপনাকে মেনে নিতে হবে। কষ্ট করে মেনে নেবেন, সহ্য করে মেনে নেবেন, তাহলে দেখবেন ঝগড়া বিবাদ হবে না, মনোমালিন্য হবে না। আর এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি ধৈর্য ধরলেন, ধৈর্যের নেকি পাইবেন, আল্লাহ তাআলার কাছে আখিরাতে প্রতিদান পাইবেন। কিন্তু দুইজনের ভিতরে যে একটা মনোমালিন্য, এটা দূর হয়ে যাবে। এজন্য আপনারা স্ত্রীদের প্রশংসা করবেন সকল কাজে, রান্নার কাজে না শুধু, সকল কাজে স্ত্রীদের প্রশংসা করবেন, তাদেরকে খুশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।